গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হলো 10 তারিখ, বৃহস্পতিবার। আজকে ওর ছুটি ছিল সকালবেলাতে, তাই জন্য ঝটপট করে আমি রান্নার কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছি, যাতে ও ঘুম থেকে ওঠার আগে আমি এই কাজ সেরে ফ্রি হয়ে যেতে পারি। এই বৃহস্পতিবার করে যেহেতু ওর ছুটি থাকে, তো এই দিনটায় ও বাজারে যেতে পারে। বাকি দিনগুলো আমরা বাড়ির সামনে থেকে টুকটাক কেনাকাটা করি, আর এই দিন গেলে ও বেশি করে মাছ মাংস নিয়ে আসে। সারা সপ্তাহেরটা তখন ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া হয়। তবে আজকে বাজার থেকে আমি ওকে চিকেনটা আনতে বারণ করেছিলাম, আর মাছ শুধুমাত্র এক রকমেরই ও নিয়ে এসেছে, ভোলা মাছ নিয়ে এসেছিল। আমার আর মার দুজনারই ভোলা মাছ খেতে খুবই ভালো লাগে, তো একটু বড় দেখে ভোলা মাছ নিয়ে এসেছে, সেটারই আমি আজকে ঝাল করব। তবে আমি মাছের ঝোলটা যখন করছিলাম তখন অবধি কিন্তু রিন্টু ঘুমোচ্ছে। ওদিকে আমার আলু ভাজা করা হয়ে গেছে। আলুটাও আজকে একটু বেশি করে ভেজেছি, কারণ জল খাবারে আজকে ভেবেছি চিড়ের পোলাও বানাবো। ছুটির দিনটা বেশিরভাগ সময় ডালপুরি বা কচুরি এগুলোই খাওয়া হয়, তো রোজ রোজ ভালোও লাগে না, সেই জন্য আজকে ভেবেছিলাম চিড়ের পোলাও করব। মাছের ঝোল কমপ্লিট করার পর ওদিকে চলে গেছিল বাজারে, আর এই ফাঁকে আমি আমার বাথরুমে জল তোলা, তার সঙ্গে বিছানাটা গোছানো, এই সমস্তগুলো করে নিয়েছি। বাজার থেকে আসার পর আমি চিড়ের পোলাওটা বানিয়েছি, আর ওকে আমি মোটা চিড়ে আনতে বলেছিলাম, যাতে চিড়ের পোলাওটা একটু ঝরঝরে হয়, না হলে পাতলা চিড়ে হলে না একদম দলা পাকিয়ে যায়। তো চিড়ের পোলাও খাওয়ার পর ওই লক্ষ্মী পুজোর দিন নিয়ে আসা হয়েছিল আখ, তার মধ্যে একটা আমি খেয়েছিলাম, বাকিগুলো ছিল। তো সেই আখ নিয়ে আমি আরও এখন বসেছি। ও দুটো খেয়েছে আর আমি আজকে আর একটা খেয়েছি। প্রত্যেকবার এই আখ কিনে আনা হয় লক্ষ্মী পুজোর সময়, তারপরে কেউ আর খায় না, এগুলো ধরে ফেলা যায়। আর পয়সা দিয়ে কিনে আনার পর জিনিস ফেলতে না বড্ড গায়ে লাগে। এইবার মোট 4 পিস আনা হয়েছিল, তো 4 পিসই খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে যা যা বাসন হয়েছিল, মানে ওই মাছ করেছিলাম সেই, তার সঙ্গে ব্রেকফাস্টের সব থালা বাসন নিয়ে আমি এখন মাজতে বসলাম। একটা সংসারে কিন্তু সারাদিনের কাজের অভাব থাকে না। একটা কাজ শেষ হতে না হতেই আর একটা কাজ এসে উকি দেয়। আমার বাসন মাজতে খুব একটা খারাপ লাগে না, তবে যদি সেগুলো পোড়া না হয়, অতিরিক্ত পোড়া হয়ে গেলে তখন প্রচণ্ডই কষ্ট হয়ে যায়। তো ঝটপট করে বাসনগুলো আজকে বাইরের কলে বসেই ধুয়ে নিয়েছি। এই বাইরের কলটা হওয়াতে আমাদের বেশ সুবিধেই হয়েছে। আগে বড় কলটা ছিল যেহেতু বাথরুমে, সমস্ত কাজ ওই একটা কলের ওপর করতে হতো। আর অনেক সময় হয় কি, ছোট কলে জল পড়লেও বড় কলে জল আসতেই চায় না, সেক্ষেত্রে আমাদের রাস্তার কল থেকে জল টেনে আনতে হতো। তো আস্তে আস্তে ঠাকুরের আশীর্বাদ থাকলে আর তোমাদের ভালোবাসা থাকলে সবটাই হবে। সবটা সংসার গোছাতে কিন্তু একটু সময়ও লাগে, কারণ সবকিছুই টাকার বিষয়, আর টাকাটাই হলো গিয়ে সব থেকে বড় কথা। তো সেই জন্য আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবটাই চেঞ্জ করা হবে। শুধু তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর পাশে থেকো। রিন্টুর শরীরটাও ভালো না, ওর বেশ জ্বর। তো জ্বরের মধ্যে দেখবে বাড়িতে থাকলে এটা ওটা খেতেও মন চায়। কেন সেটা হয়েও ও অনেকক্ষণ থেকে কিছু খাবো বলছিল, তো আমি ওকে বললাম নাড়ুটা বের করতে, আমি বাটি এনে দিচ্ছি। বলতে না বলতে কৌটোর মধ্যে থেকে ওর মুখে দেওয়া শুরু হয়ে গেছে। সেটা আমি ওকে বলছিলাম যে একটু ধৈর্য নেই। আর বকফুল নিয়ে আসা হয়েছিল, সেই বকফুলের বড়া মা করছিল। এই বকফুল আর বেগুনি এই দুটো না আমি করতে পারি না, কেমন বেসনের পুরটা মনে হয় বেশি হয়ে যায়। অনেকটা বেলা হয়ে গেছে, তাই লাঞ্চ করে নিলাম। লাঞ্চের মেনুতে আজকে ছিল ভাত, ডাল, তার সঙ্গে আলু ভাজা করেছিলাম, বকফুলের বড়া মা ভেজেছিল, আর এই যে ভোলা মাছের ঝাল। সব দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। লক্ষ্মী পুজোর দিনের বেশ কিছু গোটা ফল ছিল, সেগুলোও মা কেটে দিয়েছে, তবে ভাতের পাতেই দিয়েছিল। আর যেহেতু মাছ আছে, আমি ওই জন্য বললাম যে এখন সরিয়ে রাখো, পরে ভাত খেয়ে উঠে খাওয়া যাবে। তো এই যে এখানে শশা ছিল, পেয়ারা ছিল, আর ছিল আপেল। ভাত খেয়ে উঠে ভালোভাবে হাত মুখ ধুয়ে এসে আমি তো বাসনগুলোও ধুয়ে নিয়েছি, ফল খেলাম, আর তারপর দিয়েছিলাম জমিয়ে ঘুম। আজকে দুপুরবেলাতে এত কারেন্টের ডিস্টার্ব হয়েছে। আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে, আর তারপরে কারেন্ট চলে গেছিল। প্রায় 5টা বেজে যাওয়ার পর কারেন্ট এসেছে। এই ঘরটাতে রিন্টু শুতে এসেছিল, কিন্তু ওর যেহেতু জ্বর, ওর আরো অস্বস্তি করছে, তাই ও মার ঘরেই শুয়েছিল। আমি এই ঘরে একাই ঘুমিয়েছি আজকে। আর এখন 5:30 বাজতে পারে না, তার আগে সন্ধে লেগে যায়। তো ঘুম থেকে উঠে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপর নিজে হাত মুখ ধুয়ে একটু চুল আঁচড়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। ও এখনো ঘুমোচ্ছিল। আমার দুদিন ধরে মুভি ডাউনলোড করতে গেলে কিছুতেই কোনো মুভি ডাউনলোড হচ্ছে না। আজকে মানে ভগবানের কৃপায়
আলমারি থেকে কি বেরিয়ে আছে একটা সুতো। যাই হোক, ইন্দুটা ডাউনলোড করছি। ইন্দু সিজন 1 সিজন 2 আমি দেখিনি, তবে সিজন 3টা দেখছি, এখানে দেখাচ্ছে। বাবা বাড়তে লাগলো, 7 মিনিট মতন লাগবে ডাউনলোড হতে, তো ওটাই ডাউনলোড করছি। এখন ওর ইন্দু দেখা ভালো লাগছে না। কি একটা বললো, দেবের কি মুভি, সেটা দেখবে। এর আগের দিনকে আমরা একটা মুভি দেখলাম, ইউটিউব থেকেই পেয়েছিলাম, কি বেশ ওটা, মৃগয়া দ্য হান্ট এরম সামথিং। খুব ভালো লাগলো, বেশ অনেক পুরোনো, ভালো লাগলো। আমার 3টে দেখার ইচ্ছা আছে। একটা হচ্ছে শ্রীমতী বা শ্রীময়ী কিছু একটা আছে, আর একটা হচ্ছে ইন্দু মৃগয়া। ও আচ্ছা, ওটা নতুন। আর একটা কিছু আছে যেটা আমার খুব দেখার ইচ্ছে। তো এই 3টে আমার দেখার ইচ্ছে। ইন্দুটা তো ডাউনলোড হচ্ছে, দেখে নেব। আর ও কি একটা বলছে, কি দুর্গেশ নন্দিনী না কি বললো, মনে করতে পারছি না আমি, তো সেটা ডাউনলোড করবো। আজকে দুপুরবেলা এত প্রচন্ড মেঘ করে এসেছিল, ভেবেছিলাম প্রচন্ডই বৃষ্টি হবে, তবে দুপুরে কিছু হয়নি। সন্ধ্যের পর থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে। আর এখন আমরা বাজার যাব বলে রেডি হয়ে নিয়েছি। সন্ধ্যেবেলা খাওয়ার জন্য চাউমিন করব ভেবেছিলাম, তবে আমারও শরীরটা ভালো লাগছে না, আর তাই চাউমিন করতে ইচ্ছে করছে না। চপ কিনে নিয়ে আসা হবে, আর রাতে রুটিটাও কিনে আনবো। ওই তো ওই চিকেন পকোড়া নিয়ে নেবে। চিকেন পকোড়া দিয়ে দেন। পিস কত করে? 20 টাকা 8টা। 20 টাকা 8টা। আচ্ছা, তোমাদের সাথেও কি এমন হয়? সারা সপ্তাহ ধরো ওয়েট করে থাকলে যে যেদিন ছুটি থাকবে সেদিন খুব ভালো সময় কাটাবো, আর সেই সারাটা দিন ঝগড়া করতে করতেই কেটে গেল। আমার সাথে প্রত্যেকটা সময় এরকম হয়। আমাদের মধ্যে যত ভাব তত 2 সেকেন্ড অন্তর অন্তর ঝামেলা লেগে যায়। এই যেমন বাজারে গেছিলাম, আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে, আর ও বলছে চপ খাবি যেহেতু ফুচকা খাওয়া হবে না। ব্যাস, সেটা নিয়ে গোটা বাজার আমি গাল ফুলিয়ে বাড়ি আসলাম। আর এই যে আসার পর মুড়ি মেখে নিয়েছি। এরপর খেতে খেতে রঘু ডাকাত মুভিটা দেখবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই। টাটা।